দুইটি আমল করলে কখনো পথ হারা হবেন না। আল্লাহ তাআলা আপনাকে পথ দেখিয়ে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দিবেন, আপনি কখনো পথভ্রষ্ট হবেন না। আমরা সব সময় সঠিক পথের দিশা চাই। এজন্যই আমরা যখন নামাজে দাঁড়াই তখন কিন্তু একটি আয়াত পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ। আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও, আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখাও। সুতরাং দুইটি আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে কখনো পথভ্রষ্ট করবেন না এবং আপনি কখনো পথভ্রষ্ট হবেন না। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। নামাজ আপনাকে আদায় করতেই হবে, আপনার যা কিছু হয়ে যাক না কেন। ইসলামের বিধান হচ্ছে ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আল ফারকু বাইনাল মুমিনি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, দ্য ডিফারেন্স বিটুইন এ বিলিভার এন্ড এ ডিসবিলিভার ইজ প্রেয়ার। একজন মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্যই হলো নামাজ। সহিহ মুসলিম শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে নামাজ পড়ে না সে কেমন যেন কাফের হয়ে গেছে। সুতরাং এই জন্য অবশ্যই আমাদেরকে নামাজ আদায় করতে হবে। যেহেতু নামাজের ভিতরে আমরা দোয়া করি, সূরা ফাতিহা কিন্তু দোয়া। সূরা ফাতিহা যখন আমরা পড়ি তখন কিন্তু বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ, ও আল্লাহ শো আস দ্য কারেক্ট পাথ। আল্লাহ আমাকে সঠিক পথ দেখান, আমাকে সঠিক রাস্তা দেখান। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত যদি আপনি আদায় করতে পারেন, তাহলে আপনাকে সঠিক পথ এবং সঠিক রাস্তা আপনাকে দেখাবেন। আল্লাহ তাআলা আপনাকে পথ কখনো আপনি ভুলে যাবেন না, পথ হারা আপনি হয়ে যাবেন না। আল্লাহ তাআলা আপনাকে সঠিক রাস্তা দেখাবেন, সঠিক পথে আপনি থাকতে পারবেন। যেই পথে থাকলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে পিতামাতার প্রতি বাধ্য হওয়া। অনেক সন্তান এমন আছে পিতামাতার প্রতি বাধ্য নয়, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে যেখানেই তার নিজের কথা বলেছেন, তারপরে কিন্তু পিতামাতার কথা বলে দিয়েছেন। এবং পিতামাতার ব্যাপারে এই পরিমাণ আল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন, অন্য কোনো বিষয়ে এত ব্যাখ্যা আল্লাহ তাআলা করেন নাই। পবিত্র কোরআনুল কারীম খুলেন, 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 6, 7, 8, 9 নম্বর লাইনগুলোতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা অর্ডার করে দিয়েছি, আমি আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এরপরেই বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, গুড বিহেভিয়ার উইথ প্যারেন্টস, গুড বিহেভিয়ার উইথ প্যারেন্টস। পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, পিতামাতার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। পিতামাতার বাধ্য হতে হবে। পিতামাতা যখন বয়স্ক হয়ে যাবে, যখন বয়স বেড়ে যাবে, তখন কিন্তু মানুষের বয়স বেড়ে গেলে তখন তারা বাচ্চা সুলভ আচরণ করে। বাচ্চারা যেমন ধরেন ফর এক্সাম্পল একটা খাবার খেয়েছে, একটু পরে খাবার খাওয়ার কথা ভুলে গেছে, আবারও খাবার চাচ্ছে। পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তারাও কিন্তু এরকম আচরণ করবে। এরকম আচরণে আপনি উফ শব্দটিও বলতে পারবেন না, এবং আপনার কোন আচরণে যাতে করে পিতামাতা উফ শব্দটি বলে এটাও যাতে করে না হয়। আল্লাহ তাআলা বলছেন, উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তোমরা অবশ্যই ধমক দিও না পিতামাতাকে, পিতামাতা যাতে করে তোমার ব্যবহারে উফ শব্দটিও না বলে, এবং তাদের সাথে সম্মানের সহিত কথা বলো। এজন্য অবশ্যই এই দুইটি আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার পথ কখনো ভুলিয়ে দিবেন না, আল্লাহ তাআলা আপনার সঠিক পথে দিশা দিবেন। এটা 1 নাম্বার হচ্ছে নামাজ কায়েম করা, নামাজ নিজে পড়া, পরিবারকে নামাজ পড়ানো, নিজে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে পিতামাতার বাধ্য হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান